চলো জেনে নিই আমরা কি কারণে পড়ায় মনোযোগী হতে পারি না। সো প্রথম নাম্বার হলো আমাদের একটা ফিক্সড গোল থাকে না। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা আমরা এটাই জানি না যে আমরা কেন পড়ালেখা করতেছি, আমি পড়ালেখা করে কোন জায়গায় যাব, ওই জায়গাটা যাওয়ার আসল ওয়েটা কি। সো এইসব বিষয় নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা থাকে না বলেই আসলে আমাদের অনেক সময় পড়তে বসলে আমাদের পড়ায় মনোযোগ থাকে না, বা আমার সামনে একটা প্রপার না থাকার কারণে আমরা আসলে পড়ায় মনোযোগী হতে পারি না। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা হলো তোমার হলো ডেইলি টাস্ক না থাকা। তুমি যে আজকে রাতে তুমি একটা প্ল্যান করো না যে আমি কালকে কি কাজগুলো করব, অথবা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এটা প্ল্যান করো না যে আজকের দিনটাতে আমার কি কি কাজ করতে হবে, বা কোন কাজগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি, যেগুলো আমার মাস শেষ করতেই হবে। সো এইসব জিনিসগুলো আমরা খাতায় লিখে না রাখার কারণে বা আমাদের মাথার মধ্যে সেট না করার কারণে আমরা আসলে অগ্রসর হয়ে যাই আমাদের দিনটা। কারণ হলো আমরা মানে ও ব্যতিক্রমী টাইমটা নষ্ট করতে থাকি আর কি, মানে যে কাজটা ইম্পর্টেন্ট সেটা না করে আমরা অন্য কাজগুলো থেকে বেশি ফোকাস করে ফেলি। কারণ হলো আমার একটা নির্দিষ্ট টার্গেট ছিল না। তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার হলো মোবাইল এডিকশন। আমরা বেশিরভাগ স্টুডেন্ট বলো বা মানুষরা বলো সবাই কিন্তু মোবাইল এডিক্টেড। কারণ হলো মোবাইল আমাদেরকে শর্ট টার্ম রিওয়ার্ড দেয়। শর্ট টার্ম রিওয়ার্ড বলতে তুমি যখন স্ক্রোলিং করো তোমার থেকে কিন্তু ওখানে একটা হ্যাপিনেস খুঁজে পাচ্ছ, এরপর তুমি আরেকটাতে স্ক্রোলিং করো, ওইটাতে তুমি হ্যাপিনেস বা অন্য কিছু খুঁজে পাচ্ছ, দ্যাটস তুমি প্রতিটা স্ক্রোল করতেই থাকো। সো এই জিনিসটার কারণে কিন্তু আমাদের আসলে পড়ায় মনোযোগটা থাকে না। চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার আমরা হঠাৎ মোটিভেটেড হয়ে যাই অনেক বেশি। ধরো কোনো একটা ভাই আমাকে বললো, ইন্সপায়ার করলো যে ভাই তুমি পড়ালেখা করো, পড়ালেখা করলে তুমি জীবনে বেটার কিছু করতে পারবা, অথবা তোমার মা বাবা বললো যে তোতে পড়ালেখা করতেই হবে, অথবা তুমি নিজে বুঝলা যে আসলে আমার সাথে পড়ালেখা করতে হবে, অনেক গ্যাপ পড়ে গেছে। সো আমাদের এই শর্ট টার্ম মোটিভেশনের কারণে আমরা অনেক সময় কি করতে পারি না, এটা বেশিক্ষণ সাস্টেইন করতে পারি না। কারণ হলো তুমি আসলে বেশিক্ষণ মোটিভেটেড থাকতে পারো না আর কি। কারণ হলো তোমার কোনো একটা প্ল্যান গুছানো নেই যে তুমি কিভাবে কি কাজটা সম্পন্ন করবা। সো এইসব প্ল্যান গোছানো না থাকার কারণে তুমি আসলে আলটিমেটলি কিছুক্ষণ পর গিয়ে বলো যে হাই হাই মানে হবে না আমাকে দ্বারা, আমি কালকে পড়ালেখা করবো।